এ যেন গোবরে পদ্মফুল। ছিল না পড়ানোর মতো কোনো শিক্ষক, এরপরেও হতদরিদ্র পরিবারের সন্তান মেঘলা খাতুন চান্স পান মেডিকেলে, কিন্তু নেই মেডিকেলে ভর্তি হওয়ার মতো পর্যাপ্ত অর্থ। এরকম পরিস্থিতিতে ডাক্তার হওয়ার স্বপ্ন অনেকটাই ম্লান হতে চলেছে মেঘলার। নিজের পড়াশোনা চালিয়ে যেতে অর্থনৈতিক সাহায্য চান এই মেধাবী শিক্ষার্থী। আমার নাম মোসাম্মদ মেঘলা খাতুন। আমি এবছর 24-25 সেশনে দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার মেডিকেল কলেজে ভর্তির জন্য আমি খুব অনিশ্চিত রয়েছি। আমি একজন দরিদ্র পরিবারের মেয়ে, আমি অনেক কষ্টে পড়াশোনাটা চালাইছি। আমার সবার কাছে কামনা আমার যেন পড়াশোনাটা আমি ভালোভাবে চালাতে পারি, এই দোয়া সবাই করবেন আর আমার পাশে সবাই দাঁড়াবেন। গরিব মানুষের যারা অসহায়, যারা সেবার অভাবে মারা যায়, আমি তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের যেন সব দিক দিয়ে সাহায্য করতে পারে। পাবনার মেয়ে মেঘলা খাতুনের বাবা দিনমজুরি ও মা মানুষের বাড়িতে কাজ করেই পড়িয়েছেন মেয়েকে। শিক্ষক রাখা তো দূরে থাক, অন্যের বই খাতা ও শিক্ষকদের সহায়তা নিয়ে লেখাপড়া চালিয়েছেন মেঘলা। ঠিকমতো দুবেলা খাবারের যোগান দিতেও হিমশিম খেতেন মেঘলার বাবা মা। এমন পরিস্থিতির মাঝেই মেঘলার স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার। চান্স পান দিনাজপুর মেডিকেলে, কিন্তু অর্থাভাবে আগামী 4 ফেব্রুয়ারি ভর্তি হওয়া যেন দুঃস্বপ্ন হয়ে পড়েছে মেঘলার কাছে। মেয়ে হলে রবিবারে ভর্তি হবে যাবে, এ পর্যন্ত কোনো টাকা পয়সা পায় নাই। আপনারা যদি দয়া করেন, সাহায্যের হাত বাড়ান, তাহলে আমার মেয়ে আমি পড়াতে একটু সাহায্য পাবো। আমার মেয়ে পড়াইতে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আমি তো অর্থভাবে পড়াইতে পারতেছি না। আমি দিনমজুরি কাজ করে খাই, এরকম ভাবে আমার সম্ভবে হচ্ছে না। মেঘলা জানায় সে পড়ার বাইরে কখনোই কিছুই ভাবতো না, আর তাই শিক্ষকরা অনেক সময় বিনামূল্যেই প্রাইভেট পড়াতেন তাকে। মেঘলা আমাদের এই গ্রামের একটি মেয়ে। আমি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক ছিলাম, এখন অবসরপ্রাপ্ত আছি। মেয়েটা অতি দরিদ্র মানুষের মেয়ে, কিন্তু তার মেধা অত্যন্ত ভালো, যার জন্য সে এত দূর অগ্রসর হতে পারছে। এর বাবা একজন দিনমজুর, এখন সেই ক্ষেত্রে আর আগাইতে পারতেছে না অর্থের অভাবে। সরকারি তরফের থেকে যদি এই মেয়েটার পাশে কিছু সাহায্য সহানুভূতি থাকে, তাহলে হয়তো মেয়েটা ভবিষ্যতে এলাকার একটা গর্ব হতে পারবে। আগামী 4 ফেব্রুয়ারি মেঘলার ভর্তি পরীক্ষা, কিন্তু এত টাকা কই পাবেন এই নিয়ে চিন্তিত মেঘলার বাবা মা। তারা জানান মেঘলার ছোটবেলা থেকেই স্বপ্ন সে ডাক্তার হবে। তারা কখনোই মেয়ের স্বপ্ন পূরণ করতে পারেননি, কিন্তু তাতে তাদের মেয়ে কখনোই কোনো অভিযোগ করেননি। তারা চান সরকার ও সমাজের বিত্তমানেরা যদি তাদের মেয়ের পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, তাহলে খুব সহজেই তাদের মেয়ের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারত। ধরেন এর ছেলে আমার লাতি, বুঝলেন, গরিব, খুবই গরিব। এর লেখাপড়া ধরেন করছে, ইনার মা ধরেন পরের বাড়ি যাই কিছু কাজ করিয়ে খরচ চলাইছে। বাপটা ধরেন পরের বাড়ি কাজ করে, মাঠে কাজ করে, বুঝলেন। খুবই গরিব মানুষ। যদি আপনারা সবাই মিলে বা সরকার যদি একে পিছনে দাঁড়ায় হয়তো সহযোগিতা করে, তাহলে হয়তো একটু আগের পারি বা এর সংসারটা একটু চলাচল। আমাদের গ্রামে একটা মেয়ে অনেক ভালো রেজাল্ট করছে, এইটাও গোল্ডেন প্লাস পাইছে, এসএসসি গোল্ডেন প্লাস এবং ইন্টারও গোল্ডেন প্লাস। ইন্টার করি কোচিং করি, মানে ভালো রেজাল্ট করছে, ডাক্তারের চান্স হয়ে গেছে। এজন্য আমরা খুব গর্বিত। আমাদের মনে খুব আশা ছিল মেঘলার জন্য আমরা খুব গর্বিত। মেঘলা চায় তারই মতো সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসায় এগিয়ে আসতে, তাদের চিকিৎসা করতে, কিন্তু বাবা মায়ের হতদরিদ্র অবস্থা যেন পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর তাই মেঘলার স্বপ্ন পূরণে সমাজের আর্থিকভাবে সচ্ছল লোকদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসীরাও। নিউজ ডেস্ক, RTV।